ইসরায়েল নামক যে ভূখণ্ড তারা দখল করে রেখেছে, তাদের মূল শক্তিটাই হচ্ছে তাদের বিজনেস পলিসি, তাদের টেকনোলজিক্যাল পলিসি, তাদের কূটনৈতিক শক্তি। তারা বিশ্বের বিভিন্ন জায়গায় এইভাবে করে তাদের আধিপত্য বিস্তার করে রেখেছে। ঠিক আমরা আরব বিশ্বের যে মুসলিম রাষ্ট্রগুলোকে দেখছি, সেই রাষ্ট্রগুলো বছরের পর বছর, যুগের পর যুগ তারাও এই দোলাচালে পড়ে, এই মায়াজালে, ছায়াজালে আটকা পড়ে গেছে। তারাও নড়াচড়া করতে পারতেছে না। তবে আমরা মনে করি এই যে মুসলমানদের উপর যে আঘাত এসেছে, সেই আঘাতের জায়গা থেকে অবশ্যই আরব বিশ্বকে জাগতে হবে। যদি আরব বিশ্ব না জাগে, আমি যেটা বলছি যে যারা আরব বিশ্বের বিভিন্ন দেশের নেতৃত্ব দিচ্ছেন, লিডারশিপ, তাদের লিডারশিপই কিছুদিন পরে কিন্তু আর থাকবে না। আর শুধুমাত্র ধর্মীয় জায়গা থেকে না, আমি মনে করি বিশ্বের প্রত্যেকটা আনাচে কানাচে থেকে যারা মানবতাকে সমর্থন করেন, মানবাধিকারকে সমর্থন করেন, মানব সভ্যতার পক্ষে কথা বলেন। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। তাদের প্রত্যেকেরই দাঁড়ানো উচিত, কারণ এইভাবে করে যে ইসরায়েল দানবীয় শক্তি আজকে ফিলিস্তিনের গাজার এই মানুষদের উপর আক্রমণ করছে, কালকে আপনার উপর আক্রমণ করবে, পরশুদিন আরেকজনের উপর আক্রমণ করবে, তারপরে দিন আরেকজনকে শোষণ করবে, নির্যাতন নিপীড়ন করবে। এইটাকে তাকে প্রতিরোধ করা, উৎখাত করা আমাদের সকলেরই দায়িত্ব। কালিমার পতাকা উড়ানো নিয়ে বেশ কিছুদিন আগে থেকেই একটা আলোচনা চলছে, যে মিছিলগুলো হচ্ছে মার্চ ফর গাজা, সেখানে বাংলাদেশের পতাকা, প্যালেস্টাইনের পতাকা এবং কালিমার পতাকা। যারা তাওহীদে বিশ্বাসী, অর্থাৎ এক আল্লাহর উপর বিশ্বাস করেন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বিশ্বাস রাখেন, সেটাই তো কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এবং মুহাম্মদ হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত সেই নবী এবং রাসূল। তাহলে এই পতাকাটা যদি মুসলমানরা তুলতে না পারে, উড়াতে না পারে, তাহলে কারা উড়াবে? প্যালেস্টাইনের নির্যাতিত আমাদের ভাই বোনেরা, মা বোনেরা, তারা তো এই আল্লাহর কাছেই নুসরাত চাচ্ছেন, সাহায্য চাচ্ছেন। সেক্ষেত্রে অবশ্যই 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে যে সম্প্রীতির বাংলাদেশের কমিটমেন্ট আমরা করছি, যে জন্য আমরা রক্ত দিয়েছি, জীবন দিয়েছি, বাংলাদেশের প্রত্যেকটা মুসলমানের সেই অধিকার আছে বুক ভরে স্বাধীনভাবে কালিমার পতাকাকে উত্তোলন করবেন। সেটা মার্চ ফর গাজা প্রোগ্রামে হোক অথবা তার ধর্মীয় বিশ্বাসের অন্য যে কোনো প্রোগ্রাম কর্মসূচিতে হোক। তবে যদি কোনো পতাকা সুনির্দিষ্ট কোনো গোষ্ঠী বা এজেন্সির লোগোকে প্রতিনিধিত্ব করে, সেইটাকে অ্যাভয়েড করতে হবে। এবং বাংলাদেশ সরকার রাষ্ট্রীয়ভাবে সেই সমস্ত লোগোকে ডিজাইন করে মানুষের কাছে প্রচার করে দিতে পারে যে আপনারা এই যে লোগো, এই ডিজাইনের পতাকা আপনারা ব্যবহার করবেন না, এটা সুনির্দিষ্ট কোনো গোষ্ঠী বা এজেন্সির প্রতিনিধিত্ব করে, ব্যাস এটাই তো শেষ। কিন্তু এই বিষয়টা নিয়ে আজকে যেহেতু বিশেষ করে সমগ্র বাংলাদেশের মানুষ নেমে আসছে, ঢাকায় লক্ষ লক্ষ মানুষের জমায়েত হচ্ছে, কালিমার পতাকা উড়াবেন কি উড়াবেন না, উড়ানো যাবে কি যাবে না, কোনটা উড়ানো যাবে কোনটা উড়ানো যাবে না, এটা নিয়ে মানুষের মাঝে একটা ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। অনেকেই নিয়ে আসছেন, অনেকেই কালিমার পতাকা উড়ানোর আকাঙ্ক্ষা দিলের ভিতরে থাকলেও উড়াতে সংকোচ বোধ করছেন। আমরা দেখেছি যে 5 আগস্টের পূর্বে একটা বিন্দুতে সবাই ঐক্যবদ্ধ হয়ে গিয়েছিল, সেটা কি ফ্যাসিবাদী সরকার শেখ হাসিনার তার ব্যবস্থাপনার পতন। ঠিক এখনও দেখেন এই যে ডিকটেটর বেনামিন নেতানিয়াহু, ইসরায়েলের যে দানবীয় শক্তি, সেই শক্তির বিরুদ্ধে মানুষ হিসাবে বাংলাদেশের ধর্ম, বর্ণ, দলমত নির্বিশেষে সবাই কিন্তু এসে সেটার প্রতিবাদ করছে, সেটাকে প্রোটেক্ট করছে। এটাই কারণ ইসরায়েলের যুদ্ধটা স্টেট ভার্সেস স্টেট, রাষ্ট্রের সাথে রাষ্ট্রের কোনো যুদ্ধ নয়। ইসরায়েলের যুদ্ধটা কেবলমাত্র কোনো ধর্মীয় যুদ্ধ নয়। ইসরায়েল যে কায়দায় মানুষকে বম্বিং করে, গাছের মরা পাতা যেরকম উড়ে যায় সেভাবে উড়িয়ে দিচ্ছে, সেক্ষেত্রে ইসরায়েলকে বা তার এই বাহিনীকে আমরা মানুষ হিসেবে আখ্যায়িত করতে পারি না। তারা শয়তান এবং ভ্যাম্পায়ার। এই যুদ্ধটা হচ্ছে শয়তান ভ্যাম্পায়ারের সাথে মানব সভ্যতার যুদ্ধ। এই সময়ে পৃথিবীতে প্রায় 800 কোটি মানুষের বসবাস। এরকম দানবের কায়দায় যারা মানব সভ্যতাকে ধ্বংস করে দিচ্ছে আমরা দেখছি চেয়েছে। যদি আমরা প্রতিবাদ না করি, ইসরায়েলকে যদি আমরা থামাতে না পারি, আমার মনে হয় যে মানুষ হিসেবে এই পৃথিবীর বুকে এই সময় আমরা যারা জীবিত অবস্থায় আছি, আমাদের আসলে মানুষ হিসেবে পরিচয় দেওয়ার আর জায়গা থাকে না। আদ জাতি যেমন ধ্বংস হয়ে গেছে, সামুদ জাতি যেমন ধ্বংস হয়ে গেছে, সেরকম এই ইসরায়েল বেনামিন তার যে গ্রুপ গোষ্ঠী
দানবীয় শয়তানি শক্তি, এটিও পৃথিবীর বুক থেকে ধ্বংস হয়ে যাবে। এটি ইতিহাসের শিক্ষা, ন্যাচারাল পানিশমেন্ট, কেবলমাত্র সময়ের অপেক্ষায়।